নামাজ পড়তো না, আল্লাহ মানেনি, পর্দা করেনি, নবীর পন্থায় জীবন করেনি। এই লোক যখন কবরে যাবে, ফেরেশতারা বলবে বলো 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 ইনি কে? নবীজির কথা বলা হবে। কাফের বলে আমি জানি না, চিনি না। ফেরেশতারা বলবে আমরা আন্দাজ করেছিলাম তুমি এরকম বলবে। আল্লাহ এবার কবরকে বলবে কবর শাস্তি দাও, আযাব দাও আমার নাফরমান বান্দাকে। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, কবরের নিচে মাটি, উপরে মাটি, এবং কবরের দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে, চেপে দিবে। নবী বললেন দুই দিকের মাটি এসে এমন করে পিছবে ওই কাফেরের ডান দিকের হাড্ডি গুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের দুই দিকের মাটি এসে বেঈমান কাফেরকে পিছিয়ে দিবে, আযাব দিবে। কবরে তাদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। কবরে আযাব হবে কেন? কয়েকটি কারণ বলবো হাদিস থেকে। এক, শুনলেন নবীজি একটা কবরের সামনে দিয়ে যাচ্ছেন, দুটা কবরের সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবীজি বলছেন এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে কি নবী গায়েব জানে না? আল্লাহ জানিয়েছে। জানানোর মালিক কে? আল্লাহ। নবীজি বললেন এই দুটি কবরে শাস্তি হচ্ছে, আল্লাহ জানাই নবীকে। শোনেন, এবার নবীজি জিজ্ঞাসা করছেন ও লোকেরা তোমরা কি মনে করছো বিরাট বড় পাপ করেছিল, অনেক বড় গুনাহ করার কারণে কবরে শাস্তি হচ্ছে? নবীজি বলছেন না, বড় পাপ নয়, ছোট্ট ছোট্ট দুটি পাপ। আপনাদের কি বিরক্ত লাগছে? পাপ দুটো শুনবেন। এক, কবরে শাস্তি হচ্ছে কেন? নবীজি বলছেন পেশাব করার পর পানি নেয়নি, ধৌত করে নাই, পবিত্রতা অর্জন করেনি, অপবিত্র অবস্থায় থেকে গেছে, এর কারণে কবরে তার শাস্তি হয়। করিমপুর নদিয়ার লোক, অনেক মুসলমান বেটা ছেলে আছে, রাস্তাঘাটে চলে পেশাব লাগে, দেখে দেখে রাস্তার বাঁ দিকে না ডান দিকে না কেবলা না কিছু না, পূর্ব না পশ্চিম, ডান দিক বাঁ দিক তাকিয়ে একদম চেন খুলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবমার্শাল চালু করে দিচ্ছে। পানি নেয় না, আছে না ভাই? মুসলমান ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, এরকম নাই আপনাদের দিকে? কবরে শাস্তি হবে। ধৌত না করার কারণে, পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি হয়। দ্বিতীয় নম্বর কারণ চুগলখোর। দ্বিতীয় লোকটার কবরে শাস্তি হচ্ছে, লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে, দ্বন্দ্ব লাগায়, ঝামেলা লাগায়, অশান্তি তৈরি করে, এরকম লোক নাই? আছে। এই দুইটি কারণে এদের কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। অতএব মুসলমান এই দুইটি পাপ থেকে বেঁচে থাকো, নচেত বাঁচার উপায় রবে না, এরই নাম কবর। বাঁচতে হবে, বাঁচতে হবে। নবীজি, মা বোনেরা শোনেন এবার, তার আগে একটা হাদিস আর একটা বলে নেই। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজি কোন এক বংশের বাগান দিয়ে যাচ্ছিলেন, বংশের নাম হাদিসে আছে নাজ্জার গোত্র। ওই ওদের বাগানের সামনে দিয়ে বা বাগান দিয়ে নবীজি যাচ্ছিলেন। তো এখনকার জামানায় প্লেন আছে, ট্রেন আছে, বাস আছে, অটো আছে, টোটো আছে। নবীর জামানায় ছিল না, ঘোড়া ছিল, উটুলি ছিল, আপনার কিনা গাধা ছিল। তো নবীজি একটা গাধার উপরে উঠে একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ
গাধা লাফাতে লাগলেন। নবীজি বললেন, আমার মনে হলো গাধা তার পিঠ থেকে আমাকে লাফিয়ে লাফিয়ে নামিয়ে দেবে। আমি নবীজি নামলাম, লক্ষ্য করে দেখলাম 5টা 6টি কবর সেই বাগানে রয়েছে। মা আমার, বোন আমার, বন্ধু আমার, শোনেন। নবীজি বললেন, লোক সকল তোমরা বলো এই কবরগুলো কাদের কবর তোমরা জানো কি? এই কবরগুলো কাদের কবর তোমরা জানো? কেমন অবস্থায় তারা মারা গেছে বলো? একজন লোক বললেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা কেউ ঈমানদার ছিল না, মুশরিক অবস্থায় মারা গেছে নবী আমার। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, লোক সকল আমি নবী আল্লাহ আমাকে জানাই, তোমাদের জানাই না। কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। আমি নবী আমার মন চাই আল্লাহকে একবার দোয়া করে দিই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমার মনে ভয় হয়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবরে রাখবে না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দেবে। এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমি বলতাম, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপরে নবী দোয়া করতে বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোকেরা বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। নবীজি কথাগুলো কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, লোক সকল কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়। ভাই আপনারা একটু মুখ খোলেন তো, আপনাদের এই নদিয়াতে, এই পশ্চিমবঙ্গে এই মাধ্যমিক পরীক্ষা কখন হবে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে না? তো এখন আমি যেটা বলছি একটু বলেন, কোন ছেলে 2025 সাল ফেব্রুয়ারিতে মাধ্যমিকে যদি ফেল করে, ওই ছেলেটা 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে না? নাই পাবে। 26 সালে যদি ফেল করে 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কিন্তু সবাইকে বলতে বলছি, ভাই একটু মুখ খোলেন, মাধ্যমিকের প্রশ্নের কাগজগুলো সরকার দেখিয়ে দিয়েছে না গোপন রেখেছে? কোশ্চেন দেখায় না গোপন রাখে? যদি দেখিয়ে দেয়, সবচেয়ে মরা বেকারটা ফার্স্ট ডিভিশনে পাস করবে না? এই জন্য সরকার ওটাকে গোপন রেখেছে। আর পরীক্ষায় যদি একবার ফেল করেন, দুবার ফেল করলে 3বার চান্স আছে না? কিন্তু বলুন ভাই, সবাই বলুন, কবরের প্রশ্ন নবীজি দেখিয়ে দিয়েছে, জানিয়েছে না গোপন রেখেছে? আবার বলছে গোপন রেখেছে, জানিয়ে দিয়ে গেছে। কিন্তু কবরে যদি কেউ একবার ফেল করে, ও কি বলতে পারবে আল্লাহ আরেকবার এসে উত্তর দিব? এক চান্সে কবরে পাস হতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলে কিছু পাওয়া যাবে? একবার বলুন সুবহানাল্লাহ। একবারে নো দ্বিতীয় চান্স, এক সুযোগে তোমাকে পার করতে হবে, এর নাম কবর। এবার মা জননী যারা এসেছেন, মা বোনেরা, আপনাদেরকে শোনাই কবর সম্পর্কে দুটি কথা। আপনারা যারা মা বোনেরা এসেছেন, কোন দিকে আছে আমি জানি না, তো ওইদিকে আছে না? তাহলে মা বোনদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করছেন, দেখেন, নবীজির বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার কাছে একটা মেয়ে এসেছে। মেয়েটা মুসলমান নয়, মেয়েটা হলো ইহুদিদের মেয়ে। ভালো করে শুনুন। মেয়েটা এসে নবীজির বিবি আয়েশার কাছে বসলেন, মা গো, বোন আমার, মেয়েটা মুসলিম নয়, ইহুদি মেয়ে, কবর সম্পর্কে গল্প শুরু করেছে। মেয়েরা বসে গল্প শুরু করে কিনা? দুটা মেয়ে দেখুন, খালি গল্পই চলছে, জালসার কট্টা শুনছে, খালি বাদাম খেয়েছে গল্প করছে, সব জায়গায় একই ভাই। নবীদের স্ত্রীর কাছে এলাম,
মেয়েটা ইহুদি হলেও তিনি কবর সম্পর্কে আলোচনা করতে লাগলেন। বুখারী মুসলিমের হাদিস। আলোচনা করতে 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 শেষের বেলায় মেয়েটি বলল, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম, আমি জানি না যে কবরে আযাব হয়, এটা আমার জানা ছিল না যে কবরেও শাস্তি হয়। ইসলামের শুরু ঘটনা, শুরু ঘটনা বুখারীতে এসেছে। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরে আযাব। মেয়েটা চলে গেল, বিশ্ব নবী আমার ঘরে এলো। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদির মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে কথা বলল, শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী, আপনি বলুন, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? নবীজি বললেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, এরপরে যখনই নবীজি নামাজ পড়তেন আর তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন, নবীজি যদি কবর থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করে, আমাদের দোয়া করা দরকার আছে না নাই? এটা বলুন। দেখবেন নবীজির দোয়া দেখবেন, আত্তাহিয়াতুর বৈঠক বসেন নামাজের শেষ রেখাতে, প্রথমে কি বলবেন? আত্তাহিয়াতু, জানেন? তারপরে বলবেন দুরুদ ইব্রাহিম, জানেন? তারপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, এটা জানেন? অনেকে জানেন? আর একটা আছে, ওইটাও পড়বেন। ওটা কি? এদিকে দেখেন, ওটা আল্লাহুম্মা, নবীজি বলতেন নামাজে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। নবীজি যখনই নামাজ পড়তেন এই দোয়া বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এজন্য প্রতিটি মুসলমান তুমি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, কারণ কবরের শাস্তি কেউ সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। উত্তরগুলো কে দিবে?